আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, কলকাতার আমন্ত্রণে সাড়া পেয়ে সেখানে আবৃত্তি পরিবেশন করলো রায়গঞ্জের সঞ্জীবন। রায়গঞ্জের স্থায়ী বাসিন্দা সঞ্জীবন সরকার অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে। পড়াশোনার পাশাপাশি আবৃত্তিতে রায়গঞ্জ সহ জেলা জুড়ে যথেষ্ট খ্যাতি লাভ করেছে সে। সম্প্রতি কলকাতার মুখোশ নামে একটি সংস্থার পক্ষ থেকে অঞ্জলি লহমোর নামাঙ্কিত একটি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পায় রায়গঞ্জের সঞ্জীবন। সোমবার কলকাতা যাদবপুরে চারুবাসনা আর্ট হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, সত্যপ্রিয় সরকার, দেবাশিস বসু, ডাক্তার বাসুদেব মুখার্জির মতো বিশিষ্ট মানুষেরা। এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে সকলে নজর কেড়েছে সঞ্জীবন সরকার। তার প্রতিভা দেখে আপ্লুত অনুষ্ঠানের বিশিষ্টজনেরা। সকলেই এই কিশোরের ভবিষ্যতে সাফল্য কামনা করেছেন। গুরু বললেন, গাধা, সারে গামা পা ধা, এসব একটু শিখতে হয়, নইলে পরে নিন্দে হয়। ওরে মুখ পোড়া, অত বড় ঘটে কি তোর বুদ্ধিও নেই তোরা? মাথার ভিতর আছে কি তোর শুধু গোবর পোড়া? রাজনৈতিক দল কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান হরেক রকম প্রচার সরঞ্জামে ঢেকেছে রায়গঞ্জ শহর। ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার চতুর্দিকে ছড়াছড়ি, যাকে ঘিরে বাড়ছে দৃশ্য দূষণ। প্রতিনিয়ত সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে অবিলম্বে পৌরসভা বা প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মনে করছেন পরিবেশবিদরা। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ পৌরসভা। পেরিয়ে গিয়েছে লোকসভা এবং বিধানসভা নির্বাচন, কিন্তু এখনো পর্যন্ত ব্লকে ব্লকে রাস্তাঘাটে ঝুলে রয়েছে পতাকা ফেস্টুন। এখনো দেওয়ালে জলজল করছে বিভিন্ন দলের প্রার্থীদের নামে প্রচার লিখন। শুধু রাজনৈতিক দলের প্রচার সরঞ্জামই নয়, বছরের পর বছর ধরে রয়ে গিয়েছে বাণিজ্যিক প্রচার সহযোগী ব্যানার ফেস্টুনও, যাকে ঘিরে শহরের প্রত্যেক জায়গাতেই তৈরি হয়েছে অসন্তোষ। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে দেখা যায় চতুর্দিকে ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানারের ছড়াছড়ি, যাকে ঘিরে দৃশ্য দূষণ তৈরি হয়েছে। শুধু তাই নয়, হাওয়া বাতাসে ওই সব ফ্ল্যাগ ফেস্টুন খুলে পড়ছে মাটিতে, তা মারিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ। পাশাপাশি নালা নর্দমায় ওই সব সামগ্রী জমা হয়ে মুখ বন্ধ হয়ে যাচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে নিকাশি ব্যবস্থা। কিন্তু তবুও হুঁশ নেই রাজনৈতিক দল থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির। এই সব প্রচার সামগ্রী খুলে নেওয়ার বিন্দুমাত্র আগ্রহ দেখা যায়নি, যার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। রায়গঞ্জের পরিবেশবিদ সঙ্গীত মণ্ডল জানিয়েছেন, সমাজের দায়িত্বশীল নাগরিক সকলেরই এই বিষয়ে নজর দেওয়া উচিত। চলতে ফিরতে আমাদের সকলের নজরে পড়ছে বিষয়টি। এই সমস্ত ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানারের কারণে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয়, কখনো বাধার সম্মুখীন হতে হয়, ঘটে যায় দুর্ঘটনা। রাতের বেলা ওই সমস্ত ব্যানার ফেস্টুনে যানবাহনের হেডলাইটের আলো গিয়ে পড়লে তার প্রতিফলনের জেরে সমস্যা হয়। অবিলম্বে এই ক্ষেত্রে নজর দেওয়া উচিত। হ্যাঁ, এই ব্যাপারে আসলে কি সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বা নেতারা বা অথবা এমনি সমাজের প্রশাসক হিসেবে যারা রয়েছেন, রাজ্যটা যারা পরিচালনা করছেন, সকলেই একটা নজর দেওয়া উচিত। আমরা সবসময় রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন চারিদিকে ব্যানার, পোস্টার, হোর্ডিং, এমন ফ্লেক্স এমন এমন জায়গায় কখনো দেখা যাচ্ছে এবং এইসব বিষয়ে চোখে পড়ছে বিভিন্ন জনগণের চলাফেরা করাতে কখনো কখনো বাধার সম্মুখীন হতে হচ্ছে। তা সমাজের প্রয়োজনে এগুলো প্রয়োজন আছেই। বিভিন্ন এই যে ভোট পর্ব যেমন কিছুদিন আগে শেষ হলো, বা আরো কিছু বিভিন্ন সময় বছরে তো অনেকবার ভোট আসতেই আছে, অথবা শুধু ভোট নয়, বিভিন্ন সমাজসেবী সংগঠন, বিভিন্ন বিজ্ঞাপনও রয়েছে, বিভিন্ন ব্যবসায়িক যে সমস্ত বিজ্ঞাপন এগুলো রয়েছে, এগুলোতে অনেক সময় কি হচ্ছে, চলাফেরা করতে গিয়ে অসুবিধাও হচ্ছে, আবার কখনো কখনো দুর্ঘটনার সম্মুখীনও হচ্ছে। আর হ্যাঁ 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 এবং বিশেষ করে রাত্রেবেলা চলাচল রিফ্লেকশনের লাইটে এর ফলে চলাফেরা করতে গিয়ে যানবাহনে কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই দৃশ্য দূষণের ক্ষেত্রে একটু নজর দিলে মনে হয় ভালো হয়। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন জানিয়েছেন, প্রতিটি রাজনৈতিক দলের কাছেই পৌরসভার পক্ষ থেকে দলের প্রচার সরঞ্জাম খুলে নেওয়ার আবেদন জানানো হচ্ছে। পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের এই সমস্ত প্রচার সরঞ্জাম যা সমস্যা সৃষ্টি করছে, পৌরসভার পক্ষ থেকে তা খুলে ফেলা হবে। না, আমি তো সবাইকে অনুরোধ করব, রাজনৈতিক দল যারা আমরা অংশগ্রহণ করছি বিধানসভা এবং লোকসভায়, তাদেরকে
আমি রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে সবাইকে বলবো যেন এই পোস্টার, ব্যানার, ফেস্টুন যা আছে তুলে নেওয়ার জন্য তাদেরকে আমরা বারবার করে অনুরোধ করব। এবং পথ চলতি মানুষের খুব অসুবিধা হচ্ছে এবং সাধারণ মানুষেরও অসুবিধা হচ্ছে, সেই দিকে মাথায় রেখে যেন সব রাজনৈতিক দল এই পোস্টার, ব্যানার এবং ফ্ল্যাগ তুলে নেয়, সেই অনুরোধই আমি জানাবো রায়গঞ্জ পরিবারের পক্ষ থেকে। সেটা আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা যেটা ওনাদের অসুবিধা হচ্ছে সেটা আমরা তুলে নিচ্ছি রায়গঞ্জ পৌরসভা, তাতে বারবার আমরা খুলি এবং সহযোগিতা করার জন্য অনুরোধ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।